প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, আমরা অন্যায় করি, পাপ করি, কিন্তু আমরা তওবা করতে জানি না। অথচ বিশ্বনবী বলেছেন, আল্লাহর কাছে ওই বান্দা তত বেশি প্রিয় যেই বান্দা যত বেশি গুনাহ করার পরেও আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে। আমার আল্লাহ বলেছেন, কোন বান্দা যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে, ওই বান্দাকে সেকেন্ডের মধ্যে যিনি তওবা করলে মাফ করে দেন তিনি কে? এই জন্য প্রিয় বাবারা, তওবা এমন ভাবে করতে হবে, তাওবাতুন নাসুহা। আল্লাহ বলেছেন, এমন তওবা করো যেই তওবা করলে আমি আল্লাহ তোমার অচিরেই সকল গুনাহগুলো মাফ করে দেব। শুধু গুনাহ মাফ নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওই তওবা করলে তুমি আর দ্বিতীয়বার কোনো অন্যায় করতে পারবে না। তবে এমন তওবা করতে হবে যেই তওবা করলে আমার দ্বারা আপনার দ্বারা দ্বিতীয়বার আর কোনো গুনাহ হবে না। সেই তওবাটা কি? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও পৃথিবীর বান্দারা, শোনো শোনো, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদার বলে দাবি করো, তোমাদের উদ্দেশ্য বলছি, যদি তোমরা ঈমান আনার পরে হাজারো অন্যায় করেছো অতীতে, যদি একবার বলো, আল্লাহ আমি এত অন্যায় করলাম, পাপ করলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমি আল্লাহ বলে দিলাম, সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি বান্দা তুমি করো, আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ! কি আল্লাহ, কি রহমান, কি দয়ার সাগর তিনি। এজন্য বিশ্বনবী বলেছেন, কোন বান্দা যদি সকাল সন্ধ্যা পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, বিশ্বনবী বলেছেন, আল্লাহ বলেছেন, ও নবী আপনি জানিয়ে দিন। বিশ্বনবী তখন জানিয়ে দিচ্ছেন হাদিসের মাধ্যমে। বিশ্বনবী বলতেছেন, কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যদি কোনো বান্দা সকাল সন্ধ্যা তিনবার পাঠ করে আর আমার প্রতি দুরূদ পড়ে, আমি রাসূল বললাম, ওই বান্দা যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে, আমার আল্লাহ সাথে সাথে ওই বান্দাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ! সাথে সাথে মাফ করে দিবেন। আল্লাহ, আল্লাহু আকবার। আপনি সাগরের ফেনা পরিমাণ, সাগরের ফেনা কি গোনা যায়? বলেন তো, সাগরের ফেনা গোনা যায় না। ঠিক তেমনি ভাবে ওই সাগরের ফেনা পরিমাণ, 7 আসমান 7 জমিন পরিমাণও যদি আপনার গুনার বোঝা ভারী হয়েও যায়, যিনি আপনাকে সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিবেন তিনি কে? আল্লাহ। তবে দরকার একটা একনিষ্ঠতা। এই একনিষ্ঠতা আমাদের অভাব, এই একনিষ্ঠতা আমাদের দরকার, অর্জন করার দরকার। এজন্য আল্লাহ বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন তওবা করো যেই তওবা করলে তাওবাতুন নাসুহা, একনিষ্ঠতার সাথে, যেই তওবা করলে তুমি দ্বিতীয়বার আর কোনো অন্যায় করবা না, পাপ করবা না। ওই তওবা করলে আমি আল্লাহ বলে দিলাম, ও নবী আপনি জানিয়ে দিন, ওই বান্দাকে আমি আল্লাহর সাথে সাথে ইন দ্য মিন টাইম তার সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। এরকম তওবা করবেন তো? এরকম তওবা করবো আমরা ইনশাআল্লাহ। এরকম তওবা করব যেই তওবা করলে আমার আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যাবে। এমন তওবা করব দ্বিতীয়বার ওই গুনাহ করব না, এমন তওবা করব দ্বিতীয়বার ওই কাজ করব না, যে কাজের জন্য আমি তওবা করেছি। ঠিক তো? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ঈমানের সাথে এরকম ভাবে আল্লাহকে বুঝে শুনে আল্লাহর ভয় অন্তরে রেখে তওবা করার তৌফিক দান করুক, বলি আমিন। তবে বিষয় হলো তওবা এমন ভাবে করতে হবে একনিষ্ঠতার সাথে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুক, বলি আমিন।